বাড়ি ফেরার ব্যাকুলতা আমাদের সবারই থাকে, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলা যাবে না। ট্রেন, বাস বা লঞ্চের ছাদে অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ করবেন না। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করার চেয়ে একটু দেরিতে পৌঁছানো অনেক ভালো। ফিটনেসবিহীন গাড়ি, অনভিজ্ঞ চালক গাড়িতে চড়া থেকে বিরত থাকুন। মোটরসাইকেলে বাড়ি ফিরলে চালক বা আরোহী উভয়ই অবশ্যই ভালো মানের হেলমেট ব্যবহার করুন। যাত্রাপথে অপরিচিত কারো দেওয়া কোনো খাবার যেমন শরবত, কলা, বিস্কুট খাবেন না। অজ্ঞান পার্টি বা মলম পার্টির খপ্পর থেকে নিজেকে দূরে রাখুন। ভ্রমণের সময় অতিরিক্ত নগদ টাকা বা মূল্যবান গয়না সাথে না রাখাই ভালো। বর্তমান সময়ে মোবাইল ব্যাংকিং বা কার্ড ব্যবহার করা অনেক বেশি নিরাপদ। কোরবানি শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, এর সাথে জড়িয়ে আছে আমাদের চারপাশের পরিবেশ ও স্বাস্থ্যগত সুরক্ষার বিষয়টিও। কোরবানির হাটে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করা ভালো। পশু কেনার সময় সেটি সুস্থ, সবল এবং রোগমুক্ত কিনা তা অভিজ্ঞ কারো সাহায্য নিয়ে নিশ্চিত হয়ে নিন। হাটে পশুর টাকা লেনদেনের সময় জালিয়াতি বা পকেটমার থেকে সতর্ক থাকুন। সম্ভব হলে ডিজিটাল পেমেন্ট বা হাটের বুথ ব্যবহার করুন। যত্রতত্র পশু জবাই না করে সিটি কর্পোরেশন বা স্থানীয় প্রশাসন নির্ধারিত স্থানে কোরবানির দিনে, এতে পরিবেশ দূষণ অনেক কম হয়। পশু জবাইয়ের পর রক্ত, গোবর বা অন্যান্য বজ্র দ্রুত পরিষ্কার করুন। বজ্রগুলো গর্ত করে মাটি চাপা দিন অথবা নির্ধারিত ব্যাগ ভরে ডাস্টবিনে রেখে দিন। কোনোভাবে ড্রেন বা খোলা জায়গায় বজ্র ফেলবেন না। কোরবানির শেষে জবাইয়ের স্থানটি পানি দিয়ে ভালো করে ধুয়ে ব্লিচিং পাউডার বা স্যাভলন ছিটিয়ে দিন, যেন কোনো দুর্গন্ধ বা মশামাছির উপদ্রব না হয়। আপনার কোরবানির আনন্দ যেন আপনার প্রতিবেশীর কোনো কষ্ট না হয়। ত্যাগের এই মহিমায় পরিবেশ পরিষ্কার রাখা এবং অসহায় মানুষের মাঝে সঠিক সময়ে মাংস বণ্টন করা আমাদের অন্যতম দায়িত্ব। আপনার ও আপনার পরিবারের সবার ঈদ যাত্রা নিরাপদ হোক, ঈদ কাটুক সুস্বাস্থ্য আনন্দে। সবাইকে ঈদ মোবারক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।